আর রাজি না হওয়ার তো কিছু নাই। সোহাগ ভালো একটা ছেলে, ওর ফ্যামিলি ভালো। বল বল। এই কই যাইতেছিস? বিয়ের প্রস্তাব আনার ব্যবস্থা করতেছি আম্মা। আমার যা শোনা শুনে ফেলছে, আমার পিছনে বাধা আছে। হ্যাঁ আম্মা, আমি দেখতে কেমন বলেন তো? খুব সুন্দর। ছেলের বউ হিসেবে আমার আপনাকে ভালো লাগে? খুব ভালো লাগে। আম্মা, আমি হেঁটে দেখাই। আব্বা কোথায় যাচ্ছেন? বিয়ের প্রস্তাব দিয়ে বাড়ি করতে পারেন। এখনই যাবেন আব্বা? হ্যাঁ এখন যাই। আব্বা একটু দাঁড়ান, সালাম করে নিই। তুমি আসো। আব্বা হাত দিবেন না মাথায়? আব্বা হাত উঠাবেন না? আব্বা হাত নামান। আমাকে একটু সালাম করি। না না না, আমাকে সালাম দিতে হবে না। তুই যাবি নাকি যাবি না বল? বসি 5 সেকেন্ডের মধ্যে কিন্তু বলতে হবে, বুঝছো? 5টা মিনিট বসি, ভাইয়াই তো বললো। আম্মা, আচ্ছা যাচ্ছি। হ্যাঁ হ্যালো। তুমি কই? ফোন ধরতেছো না কেন? আমি একটু ব্যস্ত ছিলাম। ব্যস্ত ছিল না? তোমার ব্যস্ততা আমি পুকুরে চুবায় চিপড়ায় রোদে শুকা দিয়ে দিব। এদিকে আমার বিয়ে হয়ে যেতেছে, তুমি তোমার ব্যস্ততা আমারে দেখাচ্ছ। তোমার বিয়ে হয়ে যেতেছে মানে? আরে তোমার ছেলে পক্ষ দেখতে আসলে কি বিয়ে হয়ে যাবেন? আর যদি হয়ে যায়, দেখা গেল ছেলে পক্ষে কোনো মাথা মোটা মুরব্বি বলে বসলো, এই মাইয়া আমাদের পছন্দ হয়ে গেছে, আজকেই আমরা আক্ত করে বাড়িতে ফিরবো। তখন আমার কি হবে? তখন তোমার বিয়েই হয়ে যাবে, তাই না? আর আমি তো পছন্দ হওয়ার মতোই মেয়ে। জীবনে তো একটাবার মাথাটা উঁচু করে আমার দিকে তাকায় দেখো নাই। যদি দেখতা তাহলে বুঝতা কত সুন্দরী, কত গুণবতী মেয়ের সাথে তুমি প্রেম করো। আর যদি বুঝতা না, তাহলে বাবা মাকে নিয়ে আমার চোখের সামনে হাজির থাকতা বিয়ের প্রস্তাব নিয়ে। তা তো করতে পারলা না। শোনো, আমি এত কিছু বুঝি না, আমি কিন্তু অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি এই মুহূর্তে আমার বাড়িতে আসবা, আর বাবা মার সাথে কথা বলবা, বিয়ের প্রস্তাব নিয়ে আসবা। তুমি আমার আর কয়েকটা দিন সময় দাও, আমি কথা বললেই তোমার জানাইতেছি। হ্যাঁ তোর সময়ের আমি গুষ্টি কিলাই। তুই ফোন রাখ। আমি এখন কি করবো? আমি কেমনে থাকবো? আব্বা, আব্বা, আরে দাঁড়া, কি হইছে? বের হও। কিসে? আব্বা, আমি বিয়ে করতে পারবো না। তুমি যারা আমাকে দেখতে আসতেছে তাদেরকে আসতে মানা করে দাও। মানা করে দিব? আরে আর 2-3 ঘন্টার মধ্যে তোরা চলে আসবে। মানা করে দিব মানে কি হইছে? আমি বিয়ে করবো না। বিয়ে করবি না মানে? বিয়ে করবো না মানে বিয়ে করবো না। আরে বিয়ে করবি না মানে কি? ছেলে ভালো, ইঞ্জিনিয়ার, ইনকাম করে ভালো, দেখতে শুনতে ভালো, ফ্যামিলি ভালো, সমস্যা কি? আব্বা, আমি অচেনা অচেনা কাউকে বিয়ে করতে পারবো না। আর ছেলে ইঞ্জিনিয়ার হচ্ছে তো কি হয়েছে? এই ইঞ্জিনিয়াররাই বউ পেটায়। আর আমাকে তো পেটাতে পারত আব্বা। আমাকে পেটাতে আসলে আমি উল্টা পিটিয়ে দিব। তখন কি হবে? আপনার মান সম্মান নষ্ট হবে। এর থেকে বরং তাদেরকে মানা করে দেবে। হচ্ছে হ্যাঁ? বলে কি চেনা জানার মধ্যে যদি কেউ থাকে তাহলে বল। হ্যাঁ, বিয়ে দিয়ে দেই। আছে নাকি কেউ? আছে সোহাগ। সোহাগ? এটা আবার কোন সোহাগ? আমাদের এই এলাকায় অনেকগুলা সোহাগ আছে। শেখদার বাড়ির সোহাগ আম্মা। আমি বিয়ে করলে ওরে করবো, ওর ছাড়া অন্য কাউরে বিয়ে করবো না। আর আপনারা যদি জোর করে আমাকে বিয়ে দেওয়ার চেষ্টাও করেন, না, কি ভাবছেন আমি হাত পা কাটবো? এত বোকা আমি না। এই ছেলের হাত পা কাটে ওরা হসপিটালে পাঠাবে। আচ্ছা ঠিক আছে তাহলে সোহাগের ব্যাপারে বল, বিয়ের প্রস্তাব নিয়ে আসতে। ওনাদের বাড়ি থেকে যদি বিয়ের প্রস্তাব আসে, আপনি রাজি হবেন? এই বিয়ে ভেঙে দিবেন? হ্যাঁ দিব। আর রাজি না হওয়ার তো কিছু নাই। সোহাগ ভালো একটা ছেলে, ওর ফ্যামিলি ভালো। বল বল। এই কই যাইতেছিস? বিয়ের প্রস্তাব আনার ব্যবস্থা করতেছি আম্মা। দাঁড়াও, দাঁড়াও বলতেছি, দাঁড়াও। এদিকে আসো, এখানে আসো। তোমার সমস্যা কি? তুমি আমারে ভালোবাসো নাকি বাসো না? বাসি তো। তাহলে বিয়ের প্রস্তাব পাঠাতে তো সমস্যা হইতেছে কেন? বললাম না একটু সময় দিতে, আমাকে সময় দাও। সময় সময় চাইতে চাইতে তো বছর পারে করে ফেলছো। আর কত সময় লাগবে তোমার? হ্যাঁ, 2 দিন পর আমার বিয়ে হয়ে যাবে, বাচ্চা কাচ্চা হয়ে যাবে, তারপরে শ্বশুর বাড়িতে আমার বিয়ের প্রস্তাব পাঠাবা? ব্যস্ত, আম্মা শুনে ফেলবে। আমার যা শোনা শুনে ফেলছে, আমার পিছনে বাধা আছে। হ্যাঁ আম্মা, আমি দেখতে কেমন বলেন তো? খুব সুন্দর। ছেলের বউ হিসেবে আমার আপনাকে ভালো লাগে? খুব ভালো লাগে। আম্মা, আমি হেঁটে দেখাই। আমার হাঁটা ঠিক আছে? খুব সুন্দর। আমার চুল দেখেন, আমার চুলগুলো কিন্তু বড় আছে। ও খুব সুন্দর। এবার আম্মা আসি রান্না বান্নায়। রান্না বান্নার ব্যাপারে কিন্তু আম্মা আমি 1 নাম্বার। আমি বাড়িতে যখনই ভালো মন্দ কিছু রান্না বান্না করছি, আপনাদের বাড়িতে কিন্তু তরকারি আসছে। তখন খাইছেন কিন্তু বুঝেন নাই, এখন তো বুঝছেন কেন আপনার বাড়িতে রান্না বান্না আসছে। তাহলে আম্মা বুঝে গেছেন আমার হাতের রান্না বান্না কেমন। আমি আপনাকে কথা
দিতেছি আম্মা, এই বাড়িতে যদি আমি ছেলের বউ হয়ে আসি, আপনি একদম পার উপরে পা তুলে হুকুম করবেন, আমি আপনার সব হুকুম মেনে নিব। এইবার বলেন আম্মা, আপনি কি ছেলের বউ হিসেবে আমাকে পছন্দ? খুব পছন্দ। অনেক কথা বলছিস, আর বলতে হবে না। আম্মা কি করবো বলেন, কাউকে না কাউকে তো কথাই বলতে হবে। আজকে যদি ও কথা বলতে পারতো তাহলে কি আমাকে এত কথা বলতো? তো আব্বা, আপনি আব্বা সামনে তো ডাকতে হবে, জন্য ভাবলাম আজকে থেকে ডাকা শুরু করে দিই। আব্বা আপনাকে একটা কথা বলি, আপনার ছেলের সাথে আমার 3 বছরের প্রেম, কিন্তু সে বাড়িতে সাহস করে তার বিয়ের কথা বলতে পারতেছে না, সে নাকি ভয় পায়। আমি বললাম আব্বা কি বাঘ নাকি ভাল্লুক, আব্বাকে তো ভয় পাওয়ার কি আছে, তাই না আব্বা? আমি কতবার বললাম আব্বাকে একটু সুন্দর করে বললেই আব্বা রাজি হয়ে যাবে। এজন্য আব্বা আমি আপনাকে বলছি, আব্বা আপনার হাতে আমার জীবন মরণ নির্ভর করতেছে। এখন আপনি আমাকে বলেন, আপনি কি ছেলের বউ হিসাবে আমাকে মেনে নিবেন নাকি নিবেন? হ্যাঁ মেনে নিবেন, দেখছো মেনে নিবে। আব্বা তাহলে আপনি বলেন, আমাদের বাড়িতে আপনি বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন? আব্বা কোথায় যাচ্ছেন? এখনই যাবেন আব্বা? আব্বা একটু দাঁড়ান, সালাম করে নিন। তুই আসো। আব্বা হাত দিবেন না মাথায়? আব্বা হাত উঠাবেন না? আব্বা হাত নামান। আমাকে একটু সালাম করি। না না না, আমাকে সালাম করতে হবে না, আমি এমনিতেই খুশি। অনেক দোয়া করছি। গাত ফুলে আসিলাম আমি দেখামো দাবি কানে নাচে ফুল বাঁধন তুই অন্য কাউকে আশা করছি নাকি? বাসর রাতে জামাই ছাড়া আর কাকে আশা করবি? তুই ফেরত যে তোর ভাইকে পাঠাবি। শোন, বাসর ঘরে শুধু জামাই থাকে না, বন্ধু বান্ধব। ঠিক আছে আমার বন্ধু, আরে বউয়ের বন্ধু। আমি তো আমার বন্ধুকে ডাকছি। আরে বাবা, আমি স্বেচ্ছায় আসছি তোকে কিছু টিপস দিতে, তোর তো এইসব বিষয় এক্সপিরিয়েন্স কর। তা কম, তোর মনে হয় অনেক এক্সপিরিয়েন্স। আমার এক্সপিরিয়েন্স কম হইলেও তোর থেকে একটু বেশি, মানে আমি যেটা বলি শোন, ঠিক আছে? ভাইয়া কি লোক, কাশি হয়েছে নাকি? কফ সিরাপ দিব? না, ওই মনে হয় একটু ঠান্ডা লাগছে। আরে এই মুহূর্তে ওষুধ তুললে চলবে? আমি একটু বাইরে থেকে পানি খেয়ে আসি। আরে পানি খাইতে তো বাইরে যেতে হবে কেন? পানি তো ঘরেই আছে। মানে একটু গল্প করো, আমি 5 মিনিট বাইরে থেকে আসি। একদম কি বলে এগুলো? বাসর করে ও থাকবে না, তুমি থাকবা। আরে না না, তোমরা তো বন্ধু মানুষ, আর একটু গল্প করো না, সমস্যা নেই, আমি আসি। এই আদম, তুই জ্বালাচ্ছিস কেন? সমস্যা কি? টাকা পয়সা জামাই তুমি মজা লাগে, টাকা পয়সা দিয়ে আমি কি করবো? তুই যাবি নাকি যাবি না বল? বলবি? হ্যাঁ বয় না, বয় বয়। তুই যা, 5 সেকেন্ডের মধ্যে কিন্তু তুই জানবি। যা। 5টা মিনিট বসি, ভাইয়াই তো বললো। আম্মা আচ্ছা যাচ্ছি। এই দৌড়াইস না, ব্যথা পাবি। আমি চেঞ্জ করে আসি যাই।